মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে এমন এক ঘটনা ঘটে গেছে যা হয়তো আগামী দিনগুলোতে পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। একটি শান্ত রাতে আমেরিকার সবচেয়ে আধুনিক রাডার স্টেশনগুলো হঠাৎ করে নীরব হয়ে গেল। কোটি কোটি ডলারের প্রযুক্তি এক লহমায় যেন অচল হয়ে পড়ল। মহাকাশ থেকে নজরদারি করা স্যাটেলাইটগুলো কোনো সংকেত পাচ্ছিল না। এই নীরবতার ভেতর দিয়েই শুরু হয়েছিল এক অভাবনীয় ঘটনার। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি পরিস্থিতি। তারা বুঝতেই পারছিল না ঠিক কী ঘটছে চারপাশে। এই ঘটনার শুরুটা হয়েছিল অনেক আগে থেকেই, তবে সেই সূত্রটা লুকিয়েছিল একেবারে ভিন্ন এক জায়গায়। মস্কোর ক্রেমলিন থেকে তেহরানে পাঠানো হয়েছিল একটি গোপন বার্তা। এই বার্তাটি ছিল সরাসরি প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে। তিনি ইরানি নেতৃত্বকে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন। একজন পাকা রাজনীতিবিদ হিসেবে পুতিন জানতেন যে এখনই সব অস্ত্র প্রকাশ করে দেওয়ার সময় নয়। তার পরামর্শ ছিল ইরান যেন তাদের সবচেয়ে গোপনীয় সামরিক সক্ষমতাটি আরও কিছুদিন আড়ালে রাখে। কিন্তু তেহরান সেই পরামর্শ মানেনি। তারা এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা পুরো সমীকরণটাই পাল্টে দিতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যে অস্ত্রের অস্তিত্ব সম্পর্কে একেবারেই অন্ধকারে ছিল, সেটাই ইরান প্রকাশ্যে নিয়ে এসেছে। এটি এমন একটি যুদ্ধবিমান যার ক্ষমতা দেখে পুরো পশ্চিমা সামরিক জোট স্তম্ভিত হয়ে গেছে। স্টেলথ প্রযুক্তির কথা হয়তো অনেকেই জানেন। আমেরিকার বিমান বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে তাদের বিমানগুলোকে রাডারে ধরা পড়ার হাত থেকে বাঁচায়। কিন্তু ইরানের এই নতুন বিমানটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এটি শুধু রাডারে ধরা পড়ে না তা নয়, বরং এটি যেন আকাশে ভেসে থাকা এক টুকরো অন্ধকার। বিমানটির গায়ে ব্যবহার করা রংটাই বলে দেয় এর পেছনে কতটা গভীর পরিকল্পনা রয়েছে। সাধারণত যুদ্ধ বিমানগুলোর রং হয় হালকা ধূসর অথবা আকাশি নীল, যাতে আকাশের সাথে মিশে যেতে পারে। কিন্তু এই বিশেষ বিমানটির রং একেবারে ঘন কালো। এই কালো রঙের পেছনে লুকিয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। এই বিশেষ আবরণকে বলা হয় রাডার শোষণকারী উপাদান। এই কাজটা বুঝতে হলে প্রথমে জানতে হবে রাডার কিভাবে কাজ করে। ধরুন, কোনো আমেরিকান যুদ্ধজাহাজ থেকে একটি শক্তিশালী রাডার তরঙ্গ পাঠানো হলো। সেই তরঙ্গ যখন কোনো সাধারণ বিমানে আঘাত করে, তখন সেটা আবার ফিরে আসে এবং রাডার স্ক্রিনে একটা বিন্দু তৈরি করে। এভাবেই শত্রু বিমান শনাক্ত করা হয়। কিন্তু এই কালো বিমানের ক্ষেত্রে পুরো উল্টো ঘটনা ঘটে। রাডারের তরঙ্গ যখন এর গায়ে আঘাত করে, তখন এই তরঙ্গ আর ফিরে আসে না। বিশেষ কালো আবরণটি সেই তরঙ্গকে একেবারে শুষে নেয়, ঠিক যেমন একটি ব্ল্যাক হোল আলোকে গিলে ফেলে। ফলাফল হিসেবে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও টের পায় না যে তাদের মাথার ঠিক কয়েক হাজার ফুট উপরে একটি মারাত্মক বিমান উড়ে বেড়াচ্ছে। এখন মূল প্রশ্ন হল, ইরান কেন এই মুহূর্তে এই গোপন অস্ত্র প্রকাশ করে দিল? এটা কি শুধুই শক্তি প্রদর্শনের একটি কৌশল, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? বাস্তবতা হলো, যখন কোনো দেশ নিজেকে চারপাশ থেকে ঘেরাও হতে দেখে, তখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই মুহূর্তে সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বের করে আনতে বাধ্য হয়। ইরান ঠিক সেই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল যখন তাদের সামরিক অবস্থান শক্তিশালী করছিল, ঠিক তখনই ইরান একটা বার্তা পাঠাতে চাইছে। সেই বার্তাটি হলো, তোমরা যতই শক্তিশালী হও না কেন, তোমাদের চোখের সামনেই আমরা এমন কাজ করছি যা তোমরা দেখতেই পাচ্ছ না। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই বিমানটি কি শুধুমাত্র গুপ্তচর বৃত্তি করছে, নাকি এর আরও মারাত্মক সক্ষমতা রয়েছে? যদি এটি শুধু আকাশ থেকে ছবি তুলত, তাহলে পেন্টাগন এতটা চিন্তিত হতো না। সামরিক বিশ্লেষকদের মতে এই স্পাই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা। একটা দৃশ্য কল্পনা করুন, পারস্য উপসাগরের আমেরিকার একটা বিশাল যুদ্ধজাহাজ ভাসছে। হঠাৎ করে সেই জাহাজের ওপর দিয়ে এই কালো বিমানটি নিঃশব্দে উড়ে গেল। কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, এবং ঠিক সেই মুহূর্তে জাহাজের সমস্ত রাডার স্ক্রিন অন্ধকার হয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিল, জিপিএস সিগন্যাল হারিয়ে গেল। একবার ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটা যুদ্ধজাহাজ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা জানে না চারপাশে কি ঘটছে, তারা বুঝতে পারছে না কোন দিক থেকে হুমকি আসতে পারে। আধুনিক যুদ্ধের ভাষায় একে বলা হয় সেন্সরি ডিপ্রাইভেশন, বা শত্রুকে সম্পূর্ণ অন্ধ করে দেওয়া। যখন একটা শক্তিশালী সামরিক বাহিনী অন্ধ হয়ে যায়, তখন তাকে ধ্বংস করা কতটা সহজ হয়ে যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ইরান ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বিশাল মজুদ তৈরি করে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিবেগ এতটাই বেশি যে আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সেগুলো আটকাতে পারবে না। এখন চিন্তা করুন, এই অদৃশ্য বিমানটি আকাশ থেকে আমেরিকার যুদ্ধজাহাজ এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঘাঁটির একদম সঠিক অবস্থান এবং দুর্বলতাগুলো চিহ্নিত করছে। কোনো রাডারে ধরা না পড়েই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই সমস্ত তথ্য যখন ইরানের কমান্ড সেন্টারে পৌঁছাবে, তখন তারা জানবে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোথায় নিশানা করতে হবে। শত্রুপক্ষ বুঝতেই পারবে না ক্ষেপণাস্ত্র কোন দিক থেকে আসছে, কারণ তাদের রাডার ব্যবস্থা তো আগেই অচল হয়ে গেছে সেই কালো বিমানের হাত ধরে। ওয়াশিংটনের করিডোরে এখন নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারছে এই যুগলবন্দি কতটা ভয়ানক হতে পারে। পেন্টাগনের কর্মকর্তারা জানেন যে ইরান আর সেই আগের দুর্বল দেশ নেই। একসময় তারা ইরানকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এখন এমন একটা প্রযুক্তিগত লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে যেখানে শুধু অর্থ আর সৈন্য সংখ্যা দিয়ে জেতা সম্ভব নয়। এখানে জয় আসে বুদ্ধিমত্তা এবং অপ্রত্যাশিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ইসরায়েলের জন্য এই হুমকি আরও বেশি গুরুতর, কারণ ইসরায়েলের ভৌগোলিক আয়তন এতটাই ছোট যে একটি নিখুঁত আঘাতই তাদের পুরো মানচিত্র বদলে দিতে পারে। আর সেই নিখুঁত আঘাত হানার সব তথ্য এখন ইরানের হাতে আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে পৌঁছে যাচ্ছে। তবে এই পুরো ঘটনার পেছনে একটি বড় ভূরাজনৈতিক বার্তাও লুকিয়ে আছে। পুতিন যখন ইরানকে অস্ত্র গোপন রাখার পরামর্শ দিয়েছিলেন, তার পেছনে একটি কূটনৈতিক হিসাব ছিল। মস্কো হয়তো চাইছিল যুদ্ধের এই উত্তেজনাকে আরও কিছুদিন টেনে নিয়ে যেতে, যাতে ন্যাটো বাহিনী আরও বেশি ব্যস্ত থাকে এবং ইউক্রেনের ফ্রন্ট থেকে তাদের মনোযোগ সরে যায়। কিন্তু তেহরান হিসাব করেছে যে আমেরিকা এবং ইসরায়েল যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে। তাই তারা সময়ের আগেই সব কার্ড খুলে দিয়ে একটা বার্তা পাঠাতে চাইছে যে তারা পুরোপুরি প্রস্তুত। তারা জানাতে চাইছে যে তাদের প্রস্তুতি কতটা শক্তিশালী এবং তারা কোনো হুমকির মুখে পিছিয়ে যাবে না। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে কী ঘটতে পারে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এ ধরনের অদৃশ্য প্রযুক্তির প্রকাশ মানে হল একটি নতুন ধরনের যুদ্ধের সূচনা। এখন থেকে যুদ্ধ হবে আকাশের তরঙ্গের মধ্যে, যেখানে চোখে কিছুই দেখা যাবে না, কিন্তু বিস্ফোরণের শব্দ হঠাৎ করেই শোনা যাবে। ইরানের এই সাহসী পদক্ষেপের পর আমেরিকা নিশ্চয়ই তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে শুরু করেছে। কিন্তু বড় প্রশ্ন হল, একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কার্যকর ঢাল তৈরি করা আদৌ সম্ভব কিনা। এই মুহূর্তে পুরো বিশ্ব একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে, অন্যদিকে প্রযুক্তির এমন উত্থান ঘটছে যা মানুষের চিন্তাকে ছাড়িয়ে যাচ্ছে। ইরানের এই কালো স্পাই বিমান শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি বার্তা, একটি ঘোষণা যে কোনো শক্তি ভাবতে পারবে না যে তারা যে কোনো দেশকে সহজেই দমিয়ে রাখতে পারবে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই অদৃশ্য যুদ্ধ যদি একদিন বাস্তবে পরিণত হয়, তাহলে সেই যুদ্ধের হিসাব কেউই মিলাতে পারবে না। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘনিয়ে আসছে এক অন্ধকার ছায়া, যা হয়তো পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে যে কোনো সময়।